إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়ুন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আ'তাইনাকাল কাউসার فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على ভাই খুব বেশি কষ্ট হয়ে গেছে কি আমাদের নবীর প্রতি আমাদের দরদ ভালোবাসা আছে না নাই যদি থাকে প্রাণ খুলে সবাই একসাথে মহব্বতের সাথে পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মানব দানব পশু পাখি 18,000 মখলুকাত মানব দানব পশু পাখি 18,000 মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ ভেজান আল্লাহর তাসবিহ নবীর দুরূদ ওসে তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন যতই বলি ততই মধুর লাগে এ নাম যে তো মধু
কি জানি তো আগে আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কা নগরে শীতল মন আমে নারী ঘর খুদার করুণায় কৌসার হয়ে ঝলতে বারংবার বলগল আলাবে কমালিহি كشف الدجى بجماله شدوغر مسلم মর্যাদা বাদ है পুরাণ মানার জন্য এখন তার মুসলিম লাঞ্ছিত বঞ্চিত কুরআন ছাড়ার কারণে বলগল আলাবে কামালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع صالح صلوا عليه وعليه البدر اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين ঐতিহ্যবাহী আটঘরা উত্তর পাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আল্লাহ আমার ভাইরা এত সুন্দর ব্যবস্থাপনা যারা করলেন, যারা অর্থ দিলেন, শ্রম দিলেন, যারা কথার দ্বারা সাহায্য করলেন, ও মাবুদ কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই মাহফিল তুমি সবার জন্য তুমি নাজাতের জরিয়া বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যে মুহূর্তে তোমার দরবারে হাত তুলেছে সেই মুহূর্তে আমার নজরে ধরে বলল একদল দাড়ি পোকাওয়ালা মুরব্বী, ও মাবুদ দাড়ি পোকাওয়ালা মুরব্বীদেরকে আমি কি দিব? এদের জন্য দোয়া করলাম কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় তামাম কোরআনী মাহফিলের মুরব্বীদেরকে তুমি হযরত আবু বকরের সঙ্গের সাথী বানিয়ে দাও রব্বুল আলামিন। যে মুহূর্তে তোমার দরবারে হাত তুলেছি সেই মুহূর্তে আমার নজরে ধরা পড়লো অনেকগুলো যুবক ছেলে। আল্লাহ যুবকরা ইসলামের সব থেকে বেশি অবদান রেখেছেন। তোমার বন্ধু আমাদের নবী যুবকদের বড় ভালোবাসতেন। আল্লাহ তামাম কোরআনী মাহফিলের যুবকদেরকে তুমি কবুল করে নিয়ে কালকে আমাদের ময়দানে কঠিন মুসিবতের সময় তামাম কোরআনী মাহফিলের যুবকদেরকে তুমি খালিদ, মূসা, তারিকের মতন বানিয়ে দাও। অনেক মাসুম বাচ্চা আছেন, মাসুম বাচ্চাদেরকে তুমি মহব্বতের মতন বানিয়ে দাও রব্বুল আলামিন। পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আছেন, মা বোনদেরকে তুমি কোরআন বুঝবার তৌফিক দিয়ে দাও। মা বোনদেরকে তুমি কবুল করে নিয়ে কালকে আমাদের ময়দানে কঠিন মুসিবতের সময় তুমি খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গের সাথী বানিয়ে দাও রব্বুল আলামিন। এই এলাকায় যত মানুষ মাটি মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সেই মা বাবার কথা মনে পড়ে, মা বাবা আমাদেরকে লালন পালন করার জন্য কত কষ্ট করেছে, পরের খেতে কাজ করেছে। সে মা সে বাবাকে তুমি কবুল করে নাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঐতিহ্যবাহী মনিরামপুর উপজেলার 11 নম্বর চালুয়াটি ইউনিয়ন আটঘরা উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীর কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, এই এলাকারই কৃতি সন্তান, সকলের পরিচিত একটা মানুষ, আমার উস্তাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সহকারী অধ্যাপক, সম্মিলনী ডিগ্রি কলেজের জনাব হযরত মাওলানা অধ্যাপক সেলিম জাহাঙ্গীর সাহেব বাদ্দেজুল আলী। আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ, দ্বিতীয় বক্তা, যার সাথে আমি দীর্ঘদিন ধরে লেখাপড়া করেছি, আমার প্রিয় বন্ধু জনাব হযরত মাওলানা রবিউল ইসলাম বেলালী সাহেব বাদ্দেজুল আলী। মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন উলামায়ে কিরাম, আমার আগে কথা বলেছেন, আমাদের একজন মুরব্বী সহ মসজিদের খতিব, ছাত্র ভাইরা, বিভিন্ন দিক থেকে আগত মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, এই গ্রামে কি এইগুলো লোক অত্যন্ত ব্যথা, কর্তৃপক্ষ এত সুন্দর ব্যবস্থাপনা করছেন। আমরা আজকে ক্ষতির সম্মুখীন হতে হতে মানুষ কত কষ্টের ভিতরে আছে। আপনারা বলেন তো, মানুষ কি ভালো আছে? কোনো না কোনো সমস্যাই আছে। কিন্তু দুঃখের বিষয় হলো, একটা দিন মাহফিল নাকি, এ তো প্রত্যেক দিন হয় না। আমি যখন আসিছি ঈশার আজানের আগে, মিষ্টির বাজারে এত পরিমাণ লোক যে আমার গাড়িটা আমি 3 বার থামাতে হয়েছে। কিন্তু প্রিয় ভাইরা আমার, আপনার পরিবার থেকে কি কেউ মরেনি? আপনাদের কি মরা লাগবে না? আপনারা কি মনে করতেছেন যে ওইখানে মাহফিল হচ্ছে আর ওইখানে মিষ্টির বাজার? মানে বাংলাদেশে এমন একটা কালচার হয়ে গেছে যে ওয়াজের মাহফিলে মানে ময়দানে যে লোক, তার থেকে কত গুণ বেশি ওখানে মিষ্টির বাজারে। মনে হয় যেন সে বাবার জন্মে কোনোদিন পাপড় খায়নি, বাদাম খায়নি, ঠিক কিনা? এরকম হয়ে গেছে না বিষয়টা? মানে নতুন একটা কি যেন। আর একটা সমস্যা হলো, আত্মীয় স্বজন বাড়ি মানে একটা আলাদা অনুষ্ঠান। আজকে এই মাহফিলের ময়দানের যে মর্তবা, এ যদি আমরা জানতাম, আমাদের কুরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাতে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লিখিত কিতাবে আসছে, যে ব্যক্তি এই ওয়াজের মাহফিলে আসবে সে যেন হজরে আসওয়াদ পাথরকে নিয়ে শবে কদরের রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব হবে, তার আমল নামায় সেই সওয়াব লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা বলিনি জান্নাতে যাব, জান্নাতে যাব। আমরা বলি না এটা জান্নাতের বাগান, বলি কিনা? আজকের জন্য এটা জান্নাতের বাগান। আজকে আপনার মা বাবা যারা পরিবার থেকে মারা গেছে, তারা কিন্তু কবর থেকে আশা করতেছে যে আমার ছেলেটা আজকে একটু মাহফিলে যাবে, আমার জন্য একটু কান্নাকাটি করবে, একটু দোয়া করবে।
কিন্তু বুঝতে হবে আমাদের কপাল পুড়ে গেছে। আমাদের নবী, বিশ্ব নবীকে দেখার পরেও যারা ইসলাম আনতে পারেন নাই, ইসলাম কবুল করতে পারেন নাই, আবু জেহেল, আবু লাহাব, বুঝতে হবে যে আমাদের এরকম কপাল পুড়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আমরা এই যে বলি না, মনে করেন আপনি মনিরামপুর থেকে যশোর যাবেন, বলে না এই যশোর যশোর যশোর, বলে না? আসলে কি ওটা যশোর? আমরা বলি কেশবপুর কেশবপুর, আসলে কি কেশবপুর? মনিরামপুর ওটা হচ্ছে ইস্টার্ন। ওটা কি? কথা বলুন ভাই, যে কয়েকজন আপনি একটু কথা বলুন। ওটা হচ্ছে ইস্টার্ন। তো মনে করেন আপনি যদি জান্নাতে যেতে চান, তো ওইটা হলো জান্নাতে যাওয়ার ইস্টার্ন, এইটা হলো জান্নাতে যাওয়ার ইস্টার্ন। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আপনার ইস্টার্নে আসা লাগবে, লাগবে কিনা? তো আবু জেহেল এরকম জ্ঞানী মানুষ ছিল। জ্ঞানী মানুষকে বোঝানো যায় না। বুঝ জ্ঞান আপনাদেরই হয়ে যেতে পারে। এই মাহফিলটা আপনার নাজাতের জরিয়া। আবার হতে পারে এই মাহফিল আপনার বিরুদ্ধে হয়তো একদিন কমপ্লেন করবে যে এরকম মাহফিল হয়েছিল, কোরআনের আলোচনা হয়েছিল, আমি সেখানে না যেয়ে বাড়ি বসেছিলাম, বিআই নিয়ে গল্প করছিলাম। এই মাহফিল আপনার বিরুদ্ধে নালিশ দিয়ে দেবে। প্রিয় ভাইরা আমার, আমি আলোচনার প্রসঙ্গ হারিয়ে ফেলেছি শুধু লোকের অবস্থা দেখে। তো আসুন আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আলোচনায় চলে যাব। কোরআনুল কারীম থেকে আমি 114টি সূরা, কতটি সূরা ভাই আমার সাথে একটু কথা বলতে হবে, কতটি সূরা? 114টি সূরার ভিতর থেকে আমি 70টি সূরা, সূরায়ে কাউসার, কোন সূরা? সূরায়ে কাউসার আমি তেলাওয়াত করেছি। এই সূরাই কেন নাজিল হলো এই প্রসঙ্গে আজকে আমার আলোচনাটা হলো আমার রাসূলের ব্যতীত জীবন নিয়ে, আমার রাসূলের কষ্টের জীবন নিয়ে এই সূরায় আলোচনা করেছেন। আমি আর কথা না বাড়িয়ে সেই আলোচনায় ফিরে যাব। যে কয়েকজন আছেন আমার সাথে একটু কথা বলবেন। নবীজির বয়স যখন 40 বছর হলো, কত বছর? 40 বছর। এখন 40 বছর যখন বয়স হলো তখন আমার নবীজির কাছে কোরআন নাজিল হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীজি সেটা প্রচার করেন নাই। আমার নবী অত্যন্ত নম্র ছিলেন, ভদ্র ছিলেন। তিনাকে সবাই ভালোবাসতেন। যখন সে নবুয়ত প্রাপ্তি হয়ে গেলেন তখন লোকেরা ওনার সাথে শত্রুতা শুরু করলো। এই বাবা নেই, কিছু নেই, এতিম একটা মানুষ, তার নেতৃত্বে আমরা চলাফেরা করব, এমন ভাবে সবাই বিরোধিতা করতে লাগলো। তো যখন 43 বছর বয়স হয়ে গেল তখন তিনি এমনই একটা উদ্বোধনী অনুষ্ঠান, কোরআনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করলো। তো এখানে বাধা দেওয়ার জন্য আবার আবু জেহেল একটা মঞ্চ তৈরি করলো। আমাদের দুঃখের বিষয়, মুসলমানের বাচ্চা হয়ে আমরা কোরআনুল কারীমে বাধা দিতে আসি। বুঝতে হবে যারা কোরআনের মাহফিলে বাধা দিতে আসে এদের এই আবু জেহেলের বন্ধ আছে, ঠিক কিনা? তো এমনই একটা অনুষ্ঠান তিনি শুরু করছেন। তো আবু জেহেল এটা বাধা দেওয়ার কারণে উনি সে কথা শোনেন নাই। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উদ্বোধনী অনুষ্ঠানটি যখন শুরু করবেন, যখন তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন, এত সুন্দর মধুর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, আমার ভাইরা, দুনিয়াতে যারা কোরআন তেলাওয়াত করে, কারি বাসেত, কারি আব্দুল্লাহ আমিন, কারি শফিউল্লাহ হাবিবি, এরা যখন কোরআন তেলাওয়াত করে আমাদের মনটা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আর যার কাছে কোরআন নাজিল হয়েছে সেই ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে কেমন লাগে বলুন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন,
এই কোরআনের তেলাওয়াত যারা শুনেছে, আবু জেহেলের মঞ্চের সামনে থেকে লোকজনরা উঠে উঠে সব আল্লাহর নবী, বিশ্ব নবীর সামনে এসে বসে যেতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখন কোরআন তেলাওয়াত শুরু করলো, লোকজনেরা যখন উঠে এসে সামনে বসে যেতে লাগলো, আবু জেহেল এসে বললো, হে মুহাম্মদ, তুমি কোরআনের আলোচনা বন্ধ করে দাও। তখন তিনি বললেন, না, যে কোরআন আমার পরে নাজিল হয়েছে এই কোরআন আমি বন্ধ করতে পারবো না। তখন আবু জেহেল এসে আল্লাহ নবীকে একটা আঘাত করলেন। এক আঘাতে মাথা কেটে গেল, রক্ত রক্ত হয়ে গেল। আল্লাহ নবীকে সেদিন বলার কেউ ছিল না, শুধু ছিল খাদিজা। খাদিজার কাছে কে বলছে, দেখো খাদিজা, আমি আবু জেহেলকে বন্ধ করতে বলি নাই, সে আমাকে বন্ধ করতে বলেছে, আমি তার কথা না শোনার কারণে আমাকে আঘাত করেছে। খাদিজা সেদিন বলেছিল, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, যে কোরআনের জন্য তুমি মার খেলে, যে কোরআনের জন্য তোমার শরীর থেকে রক্ত বেরিয়ে পড়লো, এই কোরআন একদিন তোমার বিশ্বের মানুষের কাছে পরিচয় করে দেবে। বলুন সুবহানাল্লাহ। একদিন সমস্ত বিশ্বের মানুষের কাছে কোরআন থাকবে, ছেলেরা পড়বে, মেয়েরা পড়বে, আর প্রত্যেক বাড়ি বাড়ি কোরআন থাকবে। সেদিন ছেলে মেয়েরা কোরআন তেলাওয়াত করবে, আর ওই কোরআন তেলাওয়াতের ভিতরে তোমার পরিচয় পাওয়া যাবে যে মক্কা নগরে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আর সেই মুহাম্মাদের উপরে এই কোরআন নাযিল হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে প্রত্যেক বাড়িতে বাড়িতে কোরআন আছে না নাই? কথা বলুন, আছে না নাই? ছেলেরা কোরআন পড়ে, মেয়েরা কোরআন পড়ে, আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় এখানে আছে কিনা? প্রিয় ভাইরা আমার, আমার নবীকে সান্ত্বনা দিলেন সেদিন খাদিজা, আর বললেন, হে মুহাম্মদ, তুমি চিন্তা করো না, দুঃখ পেও না, তোমার যে কোরআনের জন্য আজকে মার খেতে হলো, সেই কোরআন একদিন তোমাকে সমস্ত বিশ্বের মানুষের কাছে পরিচয় করিয়ে দিবে। ভাইরা আমার, আজকে আমরা কি কেউ আবু জেহেল নাম রাখি? শর্ট করে কোন আমাদের কোন সন্তানের নাম আবু জেহেল রাখি? কেউ রাখি না। কিন্তু আমার নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে আমার কোন নবী আসবে না, কিন্তু আলেমরা আসবে, আলেমরা হচ্ছে আমার বংশধর। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এই জন্য এই খাদিজা আমার রাসূলকে অত্যন্ত ভালোবাসতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। হযরত আয়েশা বললেন, হুজুর আমার পাশে ঘুমিয়েছিলেন, হঠাৎ করে দেখলাম রাসূল আমার পাশে নাই। আমি গেলেন কোথায়, আমি খুঁজতে লাগলাম, গিয়ে দেখলাম হুজুর মসজিদে নববীর মধ্যে বসে আছেন। হযরত আয়েশা বললেন, আমি কোনো কথা বললাম না, আমিও মোনাজাতে শরীক হয়ে গেলাম। নবীজি অনেক লম্বা মোনাজাত করলেন। মোনাজাতের এক পর্যায়ে তিনি বললেন, আল্লাহ, যেদিন কাল কিয়ামত শুরু হবে, কঠিন মুসিবত শুরু হবে, যেদিন পিতা তার সন্তানকে হারিয়ে ফেলবে, সন্তান পিতাকে হারিয়ে ফেলবে, ওই দিন যেন আমি আমার স্ত্রী খাদিজাকে হারাইয়া না যাই। হযরত আয়েশা বললেন, আমি কোনো কথা বললাম না। মোনাজাত শেষ করলেন। মোনাজাতে শেষ করার পরে আমি রাসূলের খেদমতে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 25 বছর বয়সে 40 বছর বয়সের একজন পড়ন্ত বৃদ্ধা বুড়িকে বিয়ে করেছিলেন। আজও কেন তার কথা মনে পড়ে? তার চেয়ে কি ভালো স্ত্রী আপনি আর পান নাই? সুঠামদ সুন্দরী স্ত্রী কি আপনি আর পান নাই? যে এই গভীর রাতে মোনাজাতের মধ্যে খাদিজা খাদিজা বলে কান্দেন, তখন এইভাবে যখন বলতে লাগলেন, নবীজি কেঁদে ফেললেন আর বললেন, ওগো আয়েশা খাদিজা সম্পর্কে এমন কথা আর কোনোদিন বলবে না। তার কারণ হলো তোমরা সবাই সুখের দিনের সাথী, আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। হযরত আয়েশা বললেন, হুজুর খাদিজা সম্পর্কে আমার আরো কিছু শোনান। বললেন, যত রাত্রে আমি দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে আমি বাড়িতে আসতাম,
দেখতাম একবার যদি আমি খাদিজা বলে ডাক দিতাম সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আমি বলতাম ওগো খাদিজা তুমি কি ঘুমাও না, তুমি কি শোও না? খাদিজা বললেন হুজুর, যে ব্যক্তি দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে সারাদিন কষ্ট করে এসে যদি আমি খাদিজা আমার ঘরের নিকটে এসে যদি খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করেন, আমার চরম বেয়াদবি হয়ে যাবেন, বিশ্ব নবীর সাথে আমার বেয়াদবি হয়ে যাবে। এই মনে করে আমি বিছানায় ঘুমাই না, আমি দরজায় পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এখান থেকে বোঝা যায় আজকের মা বোনেরা ওয়াজ মাহফিল শুনে থাকি যে পুরুষ লোক যা হয় তার থেকে 3 গুণ বেশি মহিলা, ঠিক কিনা? মা বোনদেরকে আমি অনুরোধ করব যে স্বামীকে যদি সালাম করতে হতো, মানে যদি সিজদা করতে হতো, আমি খাবো না, যদি সিজদা করতে হতো, আল্লাহ বলেছেন যে আমার পরে যদি কাউকে সিজদা করতে হতো তাহলে আমি তার স্বামীকে করতে বলতাম। এই জন্য মা বোনদেরকে আমি অনুরোধ করব যে আপনার সম্মান কিন্তু আপনার স্বামীর জন্য। এই জন্য আপনারা এই খাদিজার এই দৃষ্টান্ত থেকে আপনারা আজকের মাহফিল থেকে যদি একটি আমল করতে পারেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার নবীজিকে সব থেকে বেশি ভালোবাসতেন আবু তালেব। কে ভালোবাসতেন? আবু তালেব। কিন্তু দুঃখের বিষয় হলো আবু লাহাবের পৃথিবীতে যত মানুষের সাদা শাস্তি হবে, প্রিয় ভাইরা আমাকে খেয়াল করুন, পৃথিবীতে যত মানুষের সাদা শাস্তি হবে সব থেকে কম হবে আবু তালিবের। কার? রাসূলের চাচা। কার ভাই? একটু কথা বলেন। আবু তালিবের। এনার শাস্তি হবে দুটো আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, আর ওই আগুনের জুতা উপরের দিকে উঠতে উঠতে থাকবে। প্রিয় ভাইরা আমার, এই আবু তালিব আমার রসুলকে অত্যন্ত ভালোবাসতেন। আমার রসুল ইসলামকে ভালোবাসার কারণে তার কাছে খবর নিতেন, ভাতিজা তোমার ইসলামের খবর কি? আবার কিন্তু ইসলামের বিরোধিতা করতেন। আবার এসে ভাতিজার কাছে জিজ্ঞাসা করতেন, ভাতিজা তোমার ইসলামের খবর কি? তুমি কিভাবে, তোমার কোনো সমস্যা আছে কিনা, তোমার অর্থের দরকার কিনা? আমার রসুলের সাথে তার শরীরে মানে এক অঙ্গ থেকে আর এক অঙ্গের সাথে মীমাংসিত হয়েছে, কোলে নিয়েছেন আমার রসুলকে, যার কারণে অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো আগুন লাগবে না। পা তো আর দিতে পারেনি, পারেছে কি? যার কারণে তার ওই আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, নবীজি যখন মেরাজে গেলেন, গভীর রাত, নিস্তব্ধ, দেখে কে যেন মোহাম্মদকে ডাকছে। নবীজি আমার গভীর রাত্রে লক্ষ্য করে দেখলেন কে যেন ডাকে, হে মোহাম্মদ, হে মোহাম্মদ, হে মোহাম্মদ, হে মোহাম্মদ। এমন ভাবে যখন ডাকছে, নবীজি খেয়াল করে দেখেন তার চাচা আবু তালেব। এই আবু তালেব যখন সে মৃত্যুবরণ করবে, সেই সময় তাকে বলেছিল যে চাচা তুমি একবার হলেও আমার কানের কাছে মুখ লাগায়া একটু বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে চাচা রাজ্য তো তোর সব শেষ, এখন তুমি মরে যাবা, তো আমার কানের কাছে একটু বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন চোখ গোটা করে আবু তালিব বলেছিল, জানিস না আমি এক কথার লোক, আবার আমার সেই কথা বলিস? যেদিন মেরাজে গেলেন,
গভীর রাত্রে যখন নবীজির নাম ধরে ডাকতে লাগলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তখন বলল যে আজকে তুমি যতই আপিলি করো চাচা, তোমার পক্ষে আমি সুপারিশ করতে পারবো না। তার কারণ হলো আমি কতবার তোমাকে বললাম, কতবার বুঝাইলাম, কিন্তু কোনোভাবে তুমি ইসলাম কবুল করলে না। আমার ভাইরা, আজকের ওয়াজ মাহফিল থেকে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনার এই চতুর্দিকে যত মানুষ বাড়িতে আছেন, যত পুরুষ লোক আছেন, আমি অনুরোধ করব আপনারা মাহফিলে চলে আসুন, না হলে সেদিন কিন্তু ওই আবু তালিবের মতন আপনাকে আফসোস করা লাগবে। ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাই আমার, আমাদের কপাল পুড়ে গেছে, তা না হলে এই ময়দানে জায়গা দেওয়া সম্ভব হতো না। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, পাখিগুলো ডালে ডালে সৌরভ দুলছে, রাসূল এসেছে, সবাই রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় ভাই আমার, আজকে আমার আলোচনা ছিল সূরা কাউসার। সূরা বলেন, সূরা কাউসার। এই সূরা কাউসারে মাত্র 3টি আয়াত। কয়টি? 3টি আয়াত, একটি রুকু। সূরাটা নাজিল হয়েছে মক্কায়, মনে থাকবে তো? মক্কায় নাজিল হয়েছে। আয়াত সংখ্যা কত? এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় হাবিব তার সন্তানটি যখন মারা গেল, ছোট সন্তান যখন মারা গেল, আচ্ছা বলেন তো ভাই, যদি কারোর একটা সন্তান মারা যায়, তার সাথে আপনার দ্বন্দ্ব আছে, তারপরেও মারা যাওয়ার পরে কি আর কোনো দ্বন্দ্ব থাকতে পারে? সবাই একটু মনটা নরম হয়ে যায়, তার সুবিধা অসুবিধা তার দেখতে যায়,